আজকে একজন ইসলামিক স্কলার, এত বড় প্রসিদ্ধ দেশ বিদেশের মধ্যে প্রসিদ্ধ একজন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কোনো দলের নাম মেনশন না কইরা তিনি ইন জেনারেলি একটা কথাবার্তা বলছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। 48টা নিবন্ধিত দল আমাদের বাংলাদেশের মধ্যে আছে, কোনো দল তাদের গায়ের মধ্যে কথা লাগাইল না। আপনি কেন আপনার গায়ের মধ্যে কথা লাগাইলেন? আপনারা কেন আপনাদের গায়ের মধ্যে কথা লাগাইলেন? এর মানে বোঝা গেল যে সমস্যাটা আসলে আপনাদের মধ্যে আছে। আপনাদের মধ্যে চাঁদাবাজি, ঘুষখোর, সুদখোরের প্রবণতা আছে। বাংলার মানুষ এখন দেখতেছে যে আপনারা এখনো ক্ষমতায় নাই, সেই যে অত্যাচার মানুষের উপর শুরু করছেন, যে অরাজকতা পুরো দেশের মধ্যে শুরু করছেন, বিভিন্ন আনাচে কানাচে নতুন করে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি আপনারা শুরু করছেন, মানুষদের আস্থা আপনাদের উপর থেকে একেবারে উঠে গেছে। যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, ওই নির্বাচনের মধ্যে আপনারা আপনাদের ফলাফল দেখতে পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলেই জানেন যে গত কিছুদিন আগে একটা মাহফিলের মধ্যে ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব হুজুর একটা কথা বলেছেন যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। তো হুজুর ইন জেনারেলি কথাটা বলছেন, কোনো দলের নাম নেন নেই, কোনো ব্যক্তির নাম নেন নেই। আর দায়ীরা এইভাবেই কথা বলেন, আলেম ওলামারা এইভাবেই কথা বলেন। তারা যখনই কোনো ত্রুটি বিচ্যুতি দেখেন তখন কারো নাম না নিয়ে এইভাবে আমভাবে কথাটা বলেন। সেইখান থেকে যারা যেই শিক্ষাটা নেওয়ার, যে শিক্ষাটা আছে সেই শিক্ষাটা নিয়ে নেন। তো হুজুর ওইভাবেই বলছেন, স্বাভাবিকভাবেই বলছেন। তো দেখেন, বাংলাদেশের মধ্যে প্রায় 48টা নিবন্ধিত রাজনৈতিক দল আছে। কোনো দলের গায়ে কিন্তু কথাটা লাগে নাই, কিন্তু একটা দলের গায়ে কথাটা খুব করে লেগে গেছে। এই জন্য ওই দলের নেতাকর্মীরা হুজুরকে কটূক্তি কইরা, আক্রমণ কইরা বিভিন্ন ধরনের বক্তব্য মিডিয়াতে দেওয়া শুরু করলো। একজন বলতেছে আজহারি নাম আজহারি, ওই টাকলা মুরাদের কথা মনে নাই? এই মিজানুর রহমান আজহারি নিয়ে ব্যঙ্গ করার পরে তার পরিণতি কি হয়েছিল? এত তাড়াতাড়ি আপনারা ভুলা যান কিভাবে? আপনাদের পরিণতিও কিন্তু খুব বেশি ভালো হবে না, আপনারাও কিন্তু খারাপের দিকেই যাচ্ছেন। একটা জরিপ করে দেখেন যে মানুষজন আপনাদেরকে এখন পছন্দ করে কিনা। এই অল্প কয়দিনে আপনারা মানুষের মন থেকে উঠে গেছেন। হুজুর যে বলছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, হুজুর ভুল বলছে। একদল খেয়ে গেছে, আরেক দল অলরেডি খাওয়া শুরু করে দিছে, আর যখন ক্ষমতায় আসবে আরো বেশি করে খাবে। আমরা আগে এক দলের গোলামি করছি 15 বছর, সামনের 15-20 বছর হয়তো আরেক দলের গোলামি আমাদেরকে করতে হবে। আমাদের গোলামির শিকল থেকে আমরা কখনো মুক্ত হইতে পারবো না, কারণ আমাদের এই অবস্থার জন্য আমরা দায়ী। আল্লাহ রাসূল তো বলছে কামা তাকুনু ইউআল্লাহ আলাইকুম, যে তোমরা যেমন হবা তোমাদের উপরে তেমন শাসকই চাপায় দেওয়া হবে। আজকে আমরা দুর্নীতিবাজ, আজকে আমরা সুদখোর, আমরা ঘুষখোর, এই জন্য আমাদের শাসকগুলো এরকমই হয়। এই শাসকদেরকে কে বানাইছে? আমরাই তো আনছি তাদেরকে ক্ষমতায়। আমরা 5,000, 2,000, 3,000 টাকায় আমাদের এক একটা ভোট আমরা নিজেরা বিক্রি হয়ে গেছি। এরপরে তারা এসে 5 বছর, 10 বছর, 15 বছর আমাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। তা আপনি যদি বিক্রি না হইতেন, আপনি যদি কোনো দলমত না দেখে একজন যোগ্য ব্যক্তিকে যদি আপনি ভোট দিতেন, তাহলে তো আজকে আমাদের পরিণতি এই হইতো না। আমরা কোনো দল দেখে ভোট দিব না। আমরা যারা যোগ্য ব্যক্তি, সে যেই দলেরই হোক, আমরা চেষ্টা করব, আমরা যদি দেশের ভালো চাই, আমরা যদি নিজেদের ভালো চাই, আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মের ভালো চাই, তাহলে আমরা দল দেখে নয়, বরং যেই ব্যক্তি যোগ্য, যেই ব্যক্তি আমাদের দেশের জন্য কিছু করতে পারবে বলে আমাদের মনে হবে, যেই ব্যক্তিকে আমাদের সম্ভাবনাময় মনে হবে, ওই ব্যক্তিকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। তাহলে আর এরকম হবে না। কিছুদিন আগেও কথা বলতে ভয় লাগতো, মসজিদের মিম্বারে বৈশা কথা বলতে একটু আতঙ্কে থাকতাম যে না জানি আওয়ামী লীগের কোন লোকেরা মামলা দিয়ে দেয়। তো মাঝখান দিয়ে কিছুদিন খুব স্বাধীনভাবে কথাবার্তা বলছি, এখনও বলতেছি, কিন্তু এখন আবার হঠাৎ করে ভয় শুরু হয়েছে, না জানি কোন কথা বললে বিএনপির লোকেরা মামলা দিয়ে আবার ঢুকায় দেয়। অবস্থা এরকমই হয়ে গেছে। দেখেন, আমাদের দেশে ক্ষমতার পালাবদল হয়, একজনের পরে আরেকজন ক্ষমতায় আসে, কিন্তু আমাদের অবস্থার পরিবর্তন আসলে কখনোই হয় না। এর জন্য আমরা আসলেই দায়ী, কারণ আল্লাহ তাআলা বলতেছে সূরা সূরার 30 নম্বর আয়াতের মধ্যে, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে যত বিপদ আপদ বালা মুসিবত দিতেছে, এগুলো বিমা কাসাবাত আইদিকুম, আমাদের নিজেদের হাতের কামাই, আমাদের নিজেদের কারণে এরকমটা হচ্ছে। তো আজকে একজন ইসলামিক স্কলার, এত বড় প্রসিদ্ধ দেশ বিদেশের মধ্যে প্রসিদ্ধ একজন ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি সাহেব কোনো দলের নাম মেনশন না কইরা তিনি ইন জেনারেলি একটা কথাবার্তা বলছে যে একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। 48টা নিবন্ধিত দল আমাদের বাংলাদেশের মধ্যে আছে, কোনো দল তাদের গায়ের মধ্যে কথা লাগাইল না।
আপনি কেন আপনার গায়ের মধ্যে কথা লাগাইলেন, আপনারা কেন আপনাদের গায়ের মধ্যে কথা লাগাইলেন? এর মানে বোঝা গেল যে সমস্যাটা আসলে আপনাদের মধ্যে আছে, আপনাদের মধ্যে এই চাঁদাবাজি, ঘুষখোর, সুদখোরের প্রবণতা আছে। বাংলার মানুষ এখন দেখতেছে যে আপনারা এখনো ক্ষমতায় নাই, সেই যে অত্যাচার মানুষের উপর শুরু করছেন, যে অরাজকতা পুরো দেশের মধ্যে শুরু করছেন, বিভিন্ন আনাচে কানাচে নতুন করে যে চাঁদাবাজি, টেন্ডারবাজি আপনারা শুরু করছেন, মানুষদের আস্থা আপনাদের উপর থেকে একেবারে উঠে গেছে। যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, ওই নির্বাচনের মধ্যে আপনারা আপনাদের ফলাফল দেখতে পাবেন। সর্বোপরি একটা কথাই বলতে চাই, দেখেন, আমি কোনো দলের লোক না, আমি কোনো মতের লোক না। ওই যে আমাদের বাংলাদেশের তরুণদের মধ্যে যারা বলে না যে আই হেট পলিটিক্স, আমি তাদের মধ্যে একজন। অথচ পলিটিক্স বা রাজনীতি তো আমার নবী রাসূলরাও করছে, সাহাবে একরামও করছে। এরপর আমি পলিটিক্সকে কেন আমি ঘৃণা করব? পলিটিক্স ঘৃণা করি বলতে আমাদের বাংলাদেশের যে সিস্টেম, ওই সিস্টেমের পলিটিক্সটাকে আমি ঘৃণা করি। আর আরেকটা কথা, আমি কোনো দলের হয়ে এখানে আমি কথা বলতেছি না। আমি এই দেশের একজন নাগরিক, আমার বাকস্বাধীনতা আছে, আমি যে কোনো বিষয়ে কথা বলতে পারি, আমার দেশের যে কোনো বিষয়ে আমি কথা বলতে পারি, দেশের যে কোনো বিষয়ে কোনো ঝামেলা দেখলে সেই বিষয়ে কথা বলার অধিকার আমার আছে। আমি জামাতের হয়ে কথা বলতেছি না, বিএনপির হয়ে কথা বলতেছি না, আওয়ামী লীগের হয়ে কথা বলতেছি না। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন, যারা আমার কথাবার্তা নিয়মিত শোনেন, আপনারা জানেন যে আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। সেটা আওয়ামী লীগের বিরুদ্ধেও যাইতে পারে, বিএনপির বিরুদ্ধেও যাইতে পারে, জামাতের বিরুদ্ধেও যাইতে পারে, আমাদের আলেমুল আমাদের বিরুদ্ধেও যাইতে পারে। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা এই বিষয়টা খুব ভালো করে জানেন। আমাদের বাড়িতে আমাদের বাপ চাচারা সবাই আওয়ামী লীগের নেতা, আমাদের বাপ চাচাদের মধ্যে আওয়ামী লীগের নেতা আছে। এরপরে আমি কোনোদিন আওয়ামী লীগকে এক চুল পরিমাণ ছাড় দিয়ে আমি কথা বলিনি। এরপরে যদি কখনো বিএনপির মধ্যে কোনো ঝামেলা দেখছি, বিএনপিকে ছাড় দিয়েও কথা বলিনি। আমি আমার জীবনেরও ভয় করতেছি না, আমি আমার চাকরি বাকরি হারানোর ভয়ও করতেছি না, জেল জুলুমের ভয়ও করতেছি না। আমি 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 আমার জায়গা থেকে একজন সচেতন নাগরিক হিসাবে আমি যখন আমার দেশের মধ্যে কোনো অরাজকতা দেখব, তখন আমি ওই বিষয় নিয়ে কথা বলবো। যে যা ইচ্ছা তাই মনে করতে পারে, এতে আমার কিচ্ছু আসে যায় না। এই জন্য ওলামে কেরামদের পিছনে লাগার আগে সতর্ক হয়ে যান। কারণ আল্লাহ তাআলা বলতেছে, মান আদালি ওয়ালিয়ান, বুখারী শরীফের 6565 বা 6502 নম্বর হাদিস, যদি ভুল না করে থাকি। সেখানে আল্লাহ তাআলা বলতেছে, মান আদালি ওয়ালিয়ান, যে ব্যক্তি আমার বন্ধু, আলেম, ওলামা, দিনদার ব্যক্তিদের সাথে যারা শত্রুতা পোষণ করবে, ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম। আজকে আপনি যদি ওলামায়ে কেরামের পিছনে লাগেন, আজকে আপনি যদি ওলামায়ে কেরামের সাথে বিদ্বেষ পোষণ করেন, আমার আল্লাহ আপনার সাথে যুদ্ধ ঘোষণা করে দিতেছে। আর আল্লাহ যার সাথে যুদ্ধ ঘোষণা করবে তার পরিণতি কি হবে সেটা খুব ভালো করেই এই বাংলার মানুষের জানা আছে। এই জন্য সময় থাকতে সতর্ক হয়ে যান, নিজেদেরকে গুছায় ফেলেন। আমরা আপনাদের বিরোধী না, আমরা কোনো দল দেখা কাউরে ক্ষমতায় আনবো না, আমরা কোনো দল দেখা ভোট দিব না। যে মানুষটা ভালো আমরা তাকে আনবো, আমরা তাকে ভোট দিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে বিষয়গুলো বলা হইল, এই বিষয়ের উপরে যিনি বললেন, যারা শুনলেন তাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।